আমি আগেই বলেছিলাম সবার পালা আসবে, একে একে সব মুসলিম দেশের পালা আসতে চলেছে। এখন আপনার স্ক্রিনে যেসব দৃশ্য দেখছেন সেগুলো খুবই ভয়াবহ, এতটাই ভয়ঙ্কর যাতে আপনি বুঝতে পারবেন সিরিয়া আপনার হাত থেকে একেবারে চলে যাচ্ছে। যে ভবিষ্যৎবাণী ছিল যে সিরিয়ার অর্ধেক চলে যাবে, তা এখন পুরোপুরি সত্যি হতে চলেছে। পুরোপুরি সিরিয়া হাতছাড়া হতে চলেছে। আপনি এই দৃশ্যগুলো একবার দেখুন। ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। দামাস্কের মধ্যে ঢুকে ইসরায়েল হামলা চালিয়েছে এবং সিরিয়ার সেনাবাহিনীর হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে। এমন অবস্থা হয়েছে যে তুরস্ক জোলানিকে হুঁশিয়ারি দিয়েছে সরাসরি প্রেসিডেন্ট ভবন ছেড়ে চলে যাও, কারণ ইসরায়েল সেটা উড়িয়ে দিতে যাচ্ছে। মানে তারা জুলানিকে হত্যা করতে চলেছে এবং সঙ্গে পুরো প্রেসিডেন্ট ভবনকে উড়িয়ে দেবে। আজ সিরিয়ার হাতে আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বিশেষ করে যে শহরে এত সুরক্ষা ব্যবস্থা ছিল সেই দামাস্কো হাতছাড়া হয়ে যেতে চলেছে। ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো সময় দামাস্কে ঢুকে পড়তে পারে। এই দৃশ্যগুলো একবার দেখুন, ধ্বংসের পরিমাণ কতটা। দেখুন, এই নিউজ অ্যাঙ্কারকে সে লাইভ সম্প্রচার করছিল, হঠাৎ পেছনে বিশাল একটা বিস্ফোরণ ঘটে, পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায়। সেই মুহূর্তে তার মুখের অভিব্যক্তি দেখুন। যখন কম্পন শুরু হয় সে ভয়ে ছুটে স্টুডিও ছেড়ে পালিয়ে যায়। দেখুন আরও একটি মিডিয়া চ্যানেলের ভিডিও, সেখানেও একই অবস্থা। একজন অ্যাঙ্কার সিরিয়ার পরিস্থিতি জানাচ্ছিল, এমন সময় পেছনে বিশাল বিস্ফোরণ ঘটে, পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়া হয় এবং সেই অ্যাঙ্কারও পালিয়ে যায়। ইসরায়েল এখন এতটাই ভয়ঙ্কর হামলা চালাচ্ছে যে কোনো মুহূর্তে প্রেসিডেন্ট ভবন উড়িয়ে দিতে পারে। জুলানি সহ পুরো প্রেসিডেন্সিয়াল প্যালেস উড়িয়ে দেওয়া হবে। এখন সব কিছুর নিয়ন্ত্রণ একেবারে হাত থেকে বেরিয়ে যাচ্ছে সিরিয়ার দিকের। সবাই একসাথে মিলে বলেছিল ইসরায়েলকে থামাতে হবে, সব মুসলিম দেশ একজোট হয়ে যাক, সবাই তাদের সেনাবাহিনী প্রস্তুত করুক। কিন্তু তারা গাজায় কি করেছে তা সবাই দেখে ফেলেছে। গাজায় কিছুই করতে পারেনি। এখন ইসরায়েল একে একে সবার পালা নিচ্ছে, এবার সিরিয়ার পালা, আর সিরিয়া এখন হাতছাড়া হতে চলেছে। ভাবুন তো, সিরিয়ার তো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, তাই না? আপনি কি ছোট ছোট বন্দুক দিয়ে যুদ্ধ করবেন? ইসরায়েল এখন সব কিছু আঙুলের ইশারায় চালাচ্ছে। যদি ইসরায়েল ঠিক করে যে 24 ঘন্টার মধ্যে সিরিয়া দখল করে ফেলবে, তাহলে ওরা করে ফেলবে। আর সিরিয়া, ওরা এখন ইসরায়েলের দয়া দাক্ষিণ্যে মেহেরবানির উপর নির্ভরশীল। ইসরায়েল যখন ইচ্ছে করবে প্রেসিডেন্ট ভবন উড়িয়ে দিতে পারে। এখন তুরস্ক কোথায়? কি বাঁচাতে আসবে তুরস্ক? তুরস্কের ড্রোন আসবে? যুদ্ধজাহাজ আসবে? না, কিছুই আসবে না। কারো ড্রোন আসবে না, কারো বিমান আসবে না। এবার পরবর্তী পালা তুরস্কের। তুরস্ক এখন একেবারে বিপদের মুখে দাঁড়িয়ে আছে। ওরা প্রথমে সিরিয়া দখল করবে আর তারপর দেখবেন একটার পর একটা এলাকা হাতছাড়া হতে থাকবে। আর আমেরিকা বলেছে, আমরা ইসরায়েলকে বলেছি যেন হামলা না করে। আর ইসরায়েল কি বলেছে জবাবে? বলেছে, ঠিক আছে, আমরা হামলা করব না। কিন্তু তার ঠিক 2 ঘন্টা পরেই তারা আঘাত আনে, বোমা মেরে সব উড়িয়ে দেয়। ইসরায়েল পুরো সিরিয়া নিজের কবজায় নিতে চায়। তাই এখন প্রশ্ন হচ্ছে, সিরিয়ার মানুষ কোথায় যাবে? ওই একই অবস্থা হবে। সিরিয়ায় বোমা পড়বে, সিরিয়ার মানুষ মারা পড়বে, সেখান থেকে পালাতে হবে। দামাস্ক সেখান থেকে ধীরে ধীরে পুরো অঞ্চল ছাড়তে হবে। আজ গাজায় যেমন অবস্থা হয়েছিল ঠিক তেমন অবস্থা এখন সিরিয়ার হতে চলেছে। বলুন তো, এই পুরো পৃথিবীতে মুসলিম দুনিয়ার কোনো এয়ারফোর্স কি আছে যারা সাহায্যে এগিয়ে আসবে? কোনো সেনাবাহিনী কি যাচ্ছে সাহায্য করতে? যখন ইরান যুদ্ধ করছিল, কেউ কি ইরানের পাশে দাঁড়িয়েছিল? আমরা কি অন্ধ হয়ে গেছি? আমরা কি বুঝতেই পারছি না এক একটা করে সব দেশ কতটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাচ্ছে? সিরিয়ার এখন ইসরায়েলের হামলার জবাব দেওয়ার মতো কিছুই নেই, ওদের হাতে কিছুই নেই। ওরা শুধু একটা অজুহাত খুঁজছিল, একটা ঘটনা, আর সেই ঘটনার পর এখন সিরিয়ার অঞ্চলগুলো একে একে নিজেদের দখলে নিতে যাচ্ছে। একবার ভাবুন তো, যে ইসরায়েল পুরো সিরিয়ার দখল করতে চায়, সে কি চাইবে যে সিরিয়া আবার গড়ে উঠুক? একই ঘটনা গাজাতেও ঘটেছে। গাজাকেও তো ওরা পুনর্গঠনের সুযোগ দেয়নি। ওরা আগেই বলেছিল, তোমরা যদি মনে করো যে সিরিয়ায় বিনিয়োগ করবে, শান্তি আনবে এবং আবার গড়ে তুলবে, তাহলে তার আগেই আমরা সব শেষ করে দেব। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, কোনো মুসলিম দেশ সাহায্যে এগিয়ে আসছে না। সবাই বসে বসে
শুধু দেখে যাচ্ছে। এখন এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।